ইসলামের 5টি ভিত্তির আরেকটি হচ্ছে যাকাত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি চিন্তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেকে বিত্তবান নিজ উদ্যোগেই যাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের যাকাত বোর্ডের মাধ্যমেও যাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে এই যাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে বন্টন না করায় বিত্তবান ব্যক্তির যাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু যাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। যতটুকু আমি জানি, অবশ্যই এখানে বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ বসে আছেন, ওনাদের তুলনায় এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু আমি জানি, যাকাত দাতাদেরকে ইসলামী বিধানে এমনভাবেই যাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন যাকাত গ্রহীতা প্রথম বছর যাকাত গ্রহণ করার পরের বছর আর যাকাত গ্রহণ করা যেন না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে যাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে যাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। এ ব্যাপারে আজকে এখানে যারা বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতা ব্যক্তিগতভাবে আমি কামনা করছি। সম্মানিত সকল উপস্থিতিগণ, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা যাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর যাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্য ভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি যাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব।